একে তো 43 ডিগ্রি ওয়েদার, তার উপর কিছু মেয়েদের রূপের গরমে ফেসবুকেও ঢোকা যায় না। তারপরও একটু রিস্ক নিয়ে ফেসবুকটা ওপেন করলাম। দেন একটু স্ক্রল করতে করতে আমার সামনে আসলো এটা। এমন একটা মানুষ দেখান যে আমার দায়িত্ব নিতে পারবে। এদিকে এটা দেখার পর আমার নিষ্পাপ মন জানতে চাই, বানাইল কি এত বড় জিনিস? সিরিয়াসলি ভাই, কার হাতে লাগাইছিল এত শক্তি? হ্যাঁ ভাই, এটা দেখার জন্য আমি কমেন্ট বক্সে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে তো আমি একটা মহাপুরুষকে দেখতে পেলাম। এই যে আমি। হ্যাঁ ভাই, আপনার শরীর দেখেই বুঝতে পারছি আপনি অনেকক্ষণ ধরে করতে পারবেন না, মানে আপনি তার দায়িত্ব নিতে গিয়ে শুরুতেই হাগু করে দিবেন। ও খাইয়া মুই কমাইতে পারবো না। আই ভাই, তুই আমার বুকে আই। আমি শিওর ভাই, এই জিনিস যদি কেউ একবার খায় অন্তত 10 দিন তার ডায়রিয়া হয়ে হাসপাতালে থাকা লাগবে। ভাই এই শরীরে আমার জন্য এত বড় রিস্ক না নেওয়াই উত্তম। ভাই তোরা কি এটা কোনো কাজ করছিস? মধুর মধুর কথা বললাম, মেয়েটার সরল প্রাণে ব্যথা দিয়ে দিলি। ভাই মানবতা আজ কোথায়? তোরা কেমন ছেলে ভাই, শুধুমাত্র মনেই কেন ব্যথা দিস তোরা? আমি হলে তো ব্যথাটা অন্য কোথাও দিয়ে দিতাম। তোমার চেয়ে ইউটিউব ভালো, সামান্য একটু লিখলেই মনের কথা বুঝে যায়। কথা সত্য। সালা একদিন তো ফ্যামিলির সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন আমার একটা আঙ্কেল আমাকে বলল, বাবা আতিক তোমার ফোনে কি এমবি আছে? তখন আমি আবার একটু ভাব নিয়ে বললাম, আরে হ্যাঁ আঙ্কেল, আজকেই তো 10 GB তুললাম। তখন ওই আঙ্কেল আমাকে বলল, বাবা ইউটিউব থেকে চুমকি চলেছে একা পথে গানটা একটু প্লে করো তো। তারপর আমি ফোনটা সবার সামনে রেখে ইউটিউবে গেলাম গানটা সার্চ দিতে। ইউটিউব মামা তো সবার সামনে ইজ্জতের পুরো 12টা বাজাই দিল। সার্চ দিতে গিয়ে শুধু চুল লিখছিলাম, বাকিটা ইতিহাস। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। সালা এরকম সবকিছু আমার সাথেই হয়। ভাই এটা কোনো কথা? বিশ্বাস করো ভাই, শেখ মুজিব যদি এতদিন বেঁচেও থাকতো তারপরেও এটা দেখার পর নিজের পিছে নিজে টিপ দিয়ে ধরে স্পট ডেট করতো। মানে ভাই কুছ ভি। বাহ 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 ভাই, কেউ একটু এডিটরটারে মেনশন দাও, একটা নোবেল ছুড়ে দিই তার পিছন দিক দিয়ে। ভাই দাও, গানের লিরিক্সগুলা কিন্তু নোবেলই লিখছে, তবে আমাদের মাতাল নোবেল না, টিকটকার নোবেল মাহমুদ। সরি, টিকটকার বলেই প্রেজেন্ট করলাম। আসসালামু আলাইকুম। পড়াশোনা এমন ভাবে করা উচিত যাতে মিষ্টির জন্য বাবা মাকে টাকা খরচ না করতে হয়। হ্যাঁ, পড়াশোনা তো এমন ভাবেই করা উচিত যেন মিষ্টি কেনার জন্য বাপ মায়ের টাকা নষ্ট না হয়, কিন্তু পড়াশোনার জন্য স্কুল কলেজে গিয়েও তো বাপ মায়ের টাকাই নষ্ট হচ্ছে। তাই তোমাদের কথা চিন্তা করে আমি নিয়ে আসলাম একটা গ্রেট আইডিয়া। দেখো ভাই, কোকা কোলা যেমন ইসরায়েলি পণ্য হওয়ার জন্য এটাকে বয়কট করছো, তেমনই পড়াশোনা অনেক ব্যয়বহুল আর সময় সাপেক্ষ ব্যাপার হওয়ার জন্য এটাকে বয়কট করে দাও। সিম্পল। হ্যাঁ, কালকে থেকে এটার জন্য রাস্তায় নেমে পড়ো। আরে ভাই কোনো প্যারা নাই, তোমারে পিছে আপন হ্যাঁ না, ডারনে কি কোই বাত নেই, শুধু রাস্তায় নেমে শুরু করে দাও, এক দফা এক দাবি, আমার বউ তোমাদের ভাবি। অবস্থুক্য, এক দফা এক দাবি, বয়কট স্টাডি। দিস ইজ র‍্যাপ। খানকি গোলা দরজা খোল। কি কসকি মোমেন। ওরে ভাই রে। পড়াশোনা এমন ভাবে করা উচিত যাতে মিষ্টির জন্য বাবা মাকে টাকা খরচ না করতে হয়। না, সবই ঠিক আছে, রেজাল্ট ভালো করলে যে বাপ মায়ের মিষ্টি কেনার জন্য টাকাটা খরচ হবে এটা তো বুঝলাম, বাট আমি এক্সাম দিলে আমার আব্বু আম্মুর রাতের ঘুম হারাম হয়। শুধু এটা ভাবে যে পরীক্ষা তো দিল, পাস কি করবে? আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এখন আবার কিছু মানুষ এসে বলবে এক ক্লিপ বারবার ইউজ করার দরকারটা কি? এখন কাহিনী হলো, এই তো কিছুদিন আগে এসএসসি পরীক্ষা দিছিলাম, আর এইটাই ফার্স্ট টাইম পরীক্ষা দিতে গিয়ে আমার সাথে কোনো মেয়ের সিট পড়ছিল। তো ভালোই দুইজনেরটা দেখাদেখি করতেছিলাম, না মানে খাতায় লেখা দেখাদেখি করতেছিলাম আর কি। বাট বাড়িতে এসে দেখি উত্তরগুলা, এরপর বাকিটুকু তোমরাই বুঝে নাও। এখন মূল কাহিনীটা হলো, ভিডিওর মধ্যে এটা আর এক্সাম হলের ওইটার চেহারার মধ্যে প্রায় 90% ম্যাচ করে। পরে একটু ঘাটাঘাটি করে দেখি আসলে এটা সেটা না যেটা আমি ভাবছিলাম। আচ্ছা এটা না হয় বাদ দিলাম, কিন্তু দুঃখের কথা হলো ভাই পুরা 1 মাস ধরে দেখলাম, তো তখন তো এত ভালো লাগে নাই ভাই। মানলাম দুইটা একজন না, বাট ফিল্টার মারার পর যে এত ডিফারেন্স হয় তা আমার জানা ছিল না। সালা বারবার শুধু আমার সাথেই এমনটা হয়। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এনিওয়ে, তোমরা সাবস্ক্রাইব করে দুঃখটা কমাই দিও। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। তোমাদের কাছে কেমন লাগছে এটা একটু কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো যাই, তোমাদের জানাই টাটা, লাভ ইজ গুড বাই।